উড়া ভাই উড়া, আরে ভাই ঘুরা 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 ক্লিয়ার। আসসালামু আলাইকুম, ইটস ইউর ফয়সাল, ওয়েলকাম টু মাই চ্যানেল মিমো ফুড। তো আজকে বাংলাদেশ বনাম ইন্ডিয়ান এশিয়ান কোয়ালিফায়ার ম্যাচ, তো সেই ম্যাচটি লাইভ দেখতে যাচ্ছি এলইডিতে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে শেয়ার করেন। আয়োজনটি করা হয়েছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এবং ক্রেজি ফুটবল ফ্যান্সদের সাহায্যে। সকাল থেকে তারা খাটাখাটনি করছে, তো আমি এখন যাচ্ছি তাদের সাথে অংশগ্রহণ করতে। ইনশাআল্লাহ সেখানে ইফতারি করব এবং যা যা আপডেট হয় তা আপনাদেরকে জানাবো। তো আয়োজনটি হয়েছে আপনাদের বাফুফের যে টার্ফের মাঠ আছে আরামবাগে, সেখানে। আসিফ, কি মনে আজকে কি হবে? বাংলাদেশ কত বলে? দুইটা ইনশাল্লাহ। কোনো একটা ইস্যুতে আর কি, স্থানীয় কোনো একটা ইস্যুতে এলইডিটা এখনও আমরা চালু করতে পারিনি। ম্যাচ অলরেডি প্রায় শুরু হয়ে গেছে, তো আমরা ট্রাই করতেছি, সবাই চেষ্টা করতেছে এলইডিটা তাড়াতাড়ি চালু করার, কারণ মানুষজন আসা শুরু হয়ে গেছে। অবশেষে হাফ টাইমের পর আমরা ফুল স্ক্রিনে খেলা দেখতে পাচ্ছি। যা সবাই মোনাজাত ধরেন, সবাই মোনাজাত ধরেন। আর যারা যারা अरे मैं साबुन ने मेरा हुआ दुख साबुन को শেষ 10 মিনিটে খেলা गोल की हाथे लो লুলা লুলা সেই চেষ্টা করছে যে আমাদের বললে কত টাইমিং দিল এটা তিনটে হাফ রাকিব কাছে আজকে যথেষ্ট ভুগিয়েছেন কিন্তু ভোগান্তির শেষে যদি একটা গোল না আসে সেটা চেঞ্জ করতে হবে ইন্ডিয়ার দুটো বাংলা করে
সুনীল ছেত্রী ওয়ার্ল্ড কাপ খেলবো ওয়ার্ল্ড কাপ খেলবো বাংলাদেশের কোনো দর্শক কি বাল বালাই বড়া গোল চেষ্টা হয়েছে উড়া ভাই উড়া আরে ভাই ঘুরা 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 ক্লিয়ার চতুর্থ শাকিলা দেখাই উজে 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 হালার বলা কি করব আরে ভাই চার্জ কর আচ্ছা আচ্ছা উঠা উঠা সবাই সামনে সামনে রাকিবের লোকে একটা মেনলে রাকিবের লোকে একটা ওই কোচে নামায় রেখে তুমি ম্যাচ ড্র করে আই উজে উজে কুত্তা রাখছো উজে ম্যাচ তো ড্র করে আই খালি দেশের বাইরে ড্যাম ভাই কি একটা হাইপওয়ালা ম্যাচ গেল। তো ফলাফল হচ্ছে আমরা 1 পয়েন্ট পেয়েছি, যেহেতু ড্র হয়েছে। তো হামজা চৌধুরী 100 ভালো পারফরমেন্স এটা হওয়ারই কথা, কারণ হামজা চৌধুরী হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে একটা খেলার প্লেয়ার সেই মানের। তো তার সাথে ইমপ্রুভ তো হয়েছে ভাই, খেলা দেখা মজা পাইছি, কিন্তু স্ট্রাইকে যে শূন্যতা ভাই, স্ট্রাইকের যে সমস্যাটা, এটা মনে করেন ফাহমিদুল আসলে, তারপর আলামিনকে যদি খেলানো হইতো তাও ইনশাল্লাহ পূরণ করতো ছেলেটা, কিন্তু কেন খেলানো হয়নি এটা হচ্ছে আমার একটা কোশ্চেন, আমার না পুরো বাংলাদেশের ফুটবল ফ্যানের কোশ্চেন। তো আমি আশাবাদী সামনের এরকম আর কোনো যাতে আমরা না দেখি। সিন্ডিকেট বলেন আর যাই বলেন, কেন নামানো হয়নি তো আমরা জানি না, আমাদের কাছে ক্লিয়ারও করা হয়নি। তো আশা করি হোম যে ম্যাচ
হোম গ্রাউন্ডে যে ম্যাচটা হবে সামনে, ইনশাল্লাহ আমরা সেখানে ভালো একটা ফলাফল করব। আর এইখানে যা যা ভুল ছিল এই ম্যাচে, কেন আমরা স্ট্রাইকিং আমরা দুর্বল, সেটা যদি আমরা আর কি ডেভেলপ করতে পারি। এখন কাকে আমাদের দরকার, আমাদের কাকে আমরা প্রয়োজন, আমাদের যে স্ট্রাইকে যে খেলার জন্য যে পারফেক্ট, তাদেরকে আমাদেরকে যথাযথভাবে সেই যোগ্য মানুষদেরকে তাদের পজিশনে বসিয়ে দিতে হবে, নাহলে আমাদের স্ট্রাইকিং এর জীবনে উন্নতি হবে না। যতই গোল আটকাই আর যত মিডফিল্ডই করি, গোল না হলে স্কোর হচ্ছে মেন ফুটবলে। তো যাই হোক, 1 পয়েন্ট পেয়েছে, সামনে ইনশাল্লাহ আশাবাদী আরো ভালো হবে। সিন্ডিকেট মুক্ত হোক, ফাহমিদ দুলুকে দলে ফেরানো হোক ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। তো লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগছে। তো আশা করি সামনে এরকম আরো ভিডিও আসবে ইনশাল্লাহ।